আম্মা সোয়েটারটা কি ভালো লাগছিল তোমার? আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও কিন্তু বেশ ভালো আছি। আর প্রতিবারের মতোই আপনাদের নাফিসা আপু চলে আসলো নিউ আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ব্লগের শুরুতেই আপনারা যে আমার আর আম্মুর কিছুটা কথোপকথন শুনলেন, সেগুলো আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় একটু কথাবার্তা বলছিলাম। আসলে মায়ের সাথে তো কেউই এতটা ফর্মালিটিস মেনটেন করে কথা বলে না। তো যাই হোক, সেই একটা র ভিডিওর কিছু ক্লিপ আপনাদের সাথে ফার্স্টেই শেয়ার করেছি। আজকের এই সুন্দর আয়োজনটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আজকে আসলে আমরা সুন্দর কিছু ফ্যামিলি টাইম কাটাবো বলে ভাবলাম যে একটা নিজের মতো করে রেসিপি রান্না করব আর সবাই মিলে খাবার দাবার খাবো আর আপনাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করব। তো আজকে হুট করে মন চাচ্ছিল, যেহেতু বাসায় এসেছি তো আম্মু আর ভাইয়াকে নিজের হাতে কিছু একটা রান্না করে খাওয়াবো। তো সে কারণে আমি আর আমার ফ্রেন্ড যখন বাইরে ঘুরতে গিয়েছিলাম তো তখন রান্নার জন্য যা যা লাগবে সবকিছু আমি কিনে নিয়ে এসেছিলাম। আর এটা আসলে ছোটখাটো একটা সারপ্রাইজ ছিল, কারণ আমি বাসায় বলিনি। তো আসার পরে চটজলদি রান্না করতে চলে আসি। আর এরকম হুট করে রান্নার কথা শুনে আম্মু তো একটু অবাক হয়ে গিয়েছিল, কারণ আমি তো কোনো কিছু জানাইনি। হুট করে রাতে বলছিলাম যে আমি আজকে কিছু একটা বানাবো। তো সে কারণে আপনারা কিন্তু ভ্লগের শুরুতে দেখতেই পেলেন যে আম্মু আমাকে সব ধরনের মাংস, তারপর পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কাটাকুটিগুলো করে দিচ্ছিল। আর যত ধরনের বাটাবাটি এগুলো কিন্তু ব্লেন্ডার করা থাকে, বাট সেগুলো দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় রান্নার টেস্টটা একটু কম আসে। তো সে কারণে আম্মুকে একটু বলছিলাম যে আমাকে কিছু মশলা একটু বেটে দাও। তো আম্মু আমাকে সবকিছু একটু বাটাবাটি করে দিয়ে তারপরে নামাজে যাচ্ছিল। আর আমি যেদিন বাসায় কিছু একটা রান্না বান্না করি সেদিন আম্মুর সব কাজের 12টা একদম বাজিয়ে দিই, কারণ দেখা যায় আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নামাচ্ছি আর বাকি যত ধরনের সাহায্যের প্রয়োজন আম্মা রান্নার সময় আমাকে সব ধরনের সাহায্যগুলো করে থাকে। আসলে মেয়েরা কিন্তু শুরুর দিকে খুব বেশি পরিমাণে আনাড়ি থাকে আমার মতোই, কারণ এই সব কাজ কিন্তু আসলে আমাদের মায়েরা আমাদের করার কোনো সুযোগই দেয় না। আর যেহেতু আমি হোস্টেলে থাকি আমার পড়াশোনার কারণে, যার কারণে রান্নাবান্না খুব একটা করাও হয় না। এই তো দেখতেই পাচ্ছেন রান্না করতে যে আমি কিছুটা নার্ভাসও হয়ে যাচ্ছিলাম, বাট আসলে আমার কিন্তু রান্না করতে খুব একটা খারাপ লাগে না। যখন আমি সময় পাই মাঝে মাঝে মন চায় যে আমি কিছু একটা বানাবো, বাট ওই যে বললাম যেহেতু হোস্টেলে থাকা হয় তো সে কারণে রান্নারও খুব একটা সময় আমি পাই না। আর আমাদের হোস্টেলে রান্নার খুব একটা সুযোগও নেই আসলে, কারণ আমরা যে হোস্টেলটাতে থাকি সেখানে রান্নাটা বুয়া খালারাই আমাদের করে দেয়। এভাবে খাবারগুলো আমাদের খেতে হয়, পছন্দ হলেও আমরা খাই, পছন্দ না হলে না খেয়ে থাকলেও কিছু করার নেই আসলে। আর যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন আপনারা সবাই হয়তো বা এই বিষয়টা অবগত। আর তো সে কারণে যখন বাসায় আসি মন চায় যে নিজের মতো কিছু করে একটু নিয়ে একটু খাবার দাবার খাবো। তো সে কারণে আজকের এই ছোট্ট আয়োজনটা করা। রান্নার এই পর্যায়ে এসে আপনাদের কি মনে হচ্ছে বলুন তো, আজকে আমি কি রান্না করছি? আপনারা কি কেউ গেস করতে পারছেন? মনে হয় না আপনারা গেস করতে পেরেছেন, কারণ ফার্স্টে যেহেতু আমি মাংসটাই রেডি করছি, অনেকে ভাবতে পারেন যে এটা গরুর মাংস আলাদা রান্না করব বা সাথে ভাত বা পোলাও টাইপ কিছু করব, বাট ব্যাপারটা একেবারে সেরকম নয়। আজকে ভাবছিলাম একটু বিরিয়ানি রান্না করব। বেশ অনেক দিন যাবত আসলে আমার বিরিয়ানি করা হয় না। যখন বাসায় আসি দেখা যায় আমার আম্মু রান্না করে, আবার অনেক সময় আমার ভাইও কিন্তু আমাদের রান্না বান্নায় সাহায্য করে, ও অনেক ধরনের রেসিপি বানাতে পারে। তো ফার্স্টে যখন আমি বিরিয়ানি রান্নাটা আসলে করেছিলাম সেই রেসিপিটা কিন্তু আমার ভাইয়ের কাছ থেকেই নেওয়া, কারণ ও খুব সিম্পল ভাবেই রান্না করতো আর সেটা খাবারটা টেস্ট অনেক ভালো হতো। সে কারণে আমি ওর কাছ থেকে শিখেছিলাম। তারপর থেকে আসলে ওর মতো করে বেশ অনেকবার আমি বিরিয়ানি বানিয়েছি। আর এখন ইদানিং যখন বানাই কিছুটা ইউটিউবের হেল্পও নিয়ে তারপর এইসব খাবারগুলো আমি বানিয়ে থাকি। আর সবাই কিন্তু খেয়ে অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেয়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা আমার ব্লগটা এখন পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে রাখতে পারেন।
আর এই চ্যানেলটা আমার অনেক বেশি শখের একটা চ্যানেল, কিন্তু সবথেকে কষ্টের বিষয় হচ্ছে আমি কোনোভাবেই রেগুলার কাজ করতে পারি না, যার কারণে দেখা যায় যে আমার এই ভিডিওগুলো আমি যদি অনেক দিন আগে এগুলো আমি রেডি করে রাখি, অনেক দিন পরে প্রায় 1-2 মাস 6 মাসও মাঝে মাঝে হয়ে যায় যে তারপর আমার ভিডিওগুলো আপলোড করার সুযোগ হয়। এটা আসলে আমার জন্য অনেক বেশি কষ্টের একটা বিষয়। আমার ইউটিউব চ্যানেলে রিসেন্টলি 1 বছর পূরণ হয়েছে, আর এই সময়টার মধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী হয়েছে যারা হচ্ছে আমি যখন ভিডিও আপলোড না করি অনেকে মেসেজ দেন, অনেকে মেসেজ দিয়ে বলেন আপু কেন আপনি হচ্ছে ভিডিও আপলোড করছেন না, আপনার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে। তো এই সকল কমেন্টগুলো বা এইসব মেসেজগুলো দেখতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে, আর তখন কাজের স্পৃহা কিন্তু আরও অনেকটাই জাগে। কিন্তু তারপরেও আসলে সব কিছু মিলিয়ে ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা, ভিডিও ভয়েস ওভার দেওয়া, তারপর আপলোড করা অনেক বেশি আসলে একটা সময় যে মনে হয় ঝামেলার একটা বিষয়। তো যার কারণে খুব একটা আসলে অ্যাক্টিভ থাকতে পারি না। তো যাই হোক, চেষ্টা তো করবো আসলেই, কারণ যেহেতু শখের একটা চ্যানেল, আমি তো আর চাবো না যে আমার চ্যানেলটা একদম নষ্ট হয়ে যাক। তো যাই হোক, কিন্তু কথা বলতে বলতেই দেখা যাচ্ছে যে মাংসটা বেশ অনেকটাই আমি কিন্তু রেডি করে ফেলেছি। আর এখানে আপনারা কিন্তু দেখতেই পেলেন খুব সিম্পল কিছু জিনিস দিয়েছি। দেখা যায় গরুর মাংস রান্না করার সময় কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে যেসব গরম মশলাগুলো আমরা অ্যাড করি সেগুলো দিতে হয়। তো আমি আগে এগুলো দিয়ে নিয়েছি, তারপর আম্মু যেসব বাটা মশলাগুলো আমাকে হচ্ছে রেডি করে দিয়েছে সেগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু আমি হচ্ছে এখানে গরম পানিটা অ্যাড করে দিব। আপনারা সবাই জানেন যে গরুর মাংসতে কিন্তু গরম পানি অ্যাড করলে মাংসের টেস্টটা একদমই পারফেক্ট থাকে, আর ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু এই টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো সে কারণে আর কি সবাই একটু চেষ্টা করবেন গরুর মাংস রান্না করার সময় একটু যেন হচ্ছে গরম পানিটা অ্যাড করা যায়, তাহলে রান্নার টেস্টটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আর যেহেতু হচ্ছে আমাদের বাসায় সবাই একটু ঝাল খেতে আমরা পছন্দ করি, যার কারণে হচ্ছে এখানে কিন্তু বেশ অনেকটাই হচ্ছে আমি লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি, আপনারা সবাই দেখেছেন। আর হচ্ছে এখানে কিন্তু যেহেতু বিরিয়ানি বানাবো, আর আমি একটু হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার অ্যাড করতে পছন্দ করি, যার কারণে অল্প একটু চিনিও কিন্তু আমি এই মাংসতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে লাস্ট পর্যায়ে কিন্তু আমি হচ্ছে অল্প পরিমাণে গরম পানিটা অ্যাড করব, খুব বেশি একটা অ্যাড করিনি, অল্প পরিমাণে অ্যাড করব। এই তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু কষানো আমার অলরেডি হয়ে গেছে। ও হ্যাঁ, আরেকটা কথা, গরু মাংস যারা রান্না করবেন সাথে কিন্তু বেশ অনেকটা পরিমাণে দারুচিনি অ্যাড করার চেষ্টা করবেন। এই দারুচিনির মাধ্যমে কিন্তু গরুর মাংসের টেস্ট অনেক ভালো আসে। তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন একটু দারুচিনিটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য। আর কষানো শেষ হওয়ার দিকে তখন আমি হচ্ছে এই রাঁধুনির রেডিমিক্স যে মশলাটা পাওয়া যায় এটা দিয়েছি। মূলত এই মশলাটা দেওয়ার কারণে আমি হচ্ছে আদা, রসুন, জিরা এগুলি একটু কম পরিমাণে অ্যাড করেছি, যেহেতু রেডিমিক্স দিব তো সে কারণে আর কি একটু কম পরিমাণে দিয়েছি। বাট যারা হচ্ছে আপনারা রাঁধুনির রেডিমিক্সটা ইউজ করবেন না তাদের কিন্তু অন্য সব মশলাগুলো একটু পারফেক্টলি দিতে হবে। আর যারা এই রাঁধুনির রেডিমিক্স ছাড়া রান্না করবেন তারা কিন্তু অবশ্যই জয়ফল আর জয়ত্রী পরিমাণ মতো দিয়ে নেবেন, তা না হলে কিন্তু আপনারা হচ্ছে বিরিয়ানির টেস্টটা একেবারে উপভোগ করতে পারবেন না। আর এখন যেহেতু শর্টকাটে এই রেডিমিক্স মশলাগুলো বাজারে পাওয়া যাচ্ছে, তো সেই কারণে আর কি এটা দিয়েই ভাবলাম রান্না করি। কারণ অনেক বছর আগে যখন আমার বাবা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের বিরিয়ানি বানিয়ে খাওয়িয়েছিল, তখন হচ্ছে সব কিছু কিনে এনে মানে যে সকল মশলাগুলো পাওয়া যায় সেই সকল মশলাগুলো এনে তারপর বানিয়েছিল। অ্যান্ড ট্রাস্ট মি, সেই বিরিয়ানিটা এত বেশি ভালো হয়েছিল। তো তারপর থেকে আসলে আমরা বিরিয়ানির একেবারে ফ্যান হয়ে যাই। তারপর থেকে টুকটাক আস্তে আস্তে আর কি আমার আব্বুর মাধ্যমে আমরা হচ্ছে এই বিরিয়ানির রান্নাটা আর কি শিখেছিলাম। আমার আব্বু হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আর কি হচ্ছে ফার্স্ট টাইম আমার বার্থডে উপলক্ষে সেই বিরিয়ানিটা আব্বু নিজে বানিয়েছিল। যেহেতু আমার বাবা হচ্ছে বিজিবিতে জব করে, আর সে তখন হচ্ছে কি একটা পোস্টে যেন ছিল, যার কারণে হচ্ছে রাঁধুনি যেভাবে রান্না করে সেই সকল কিছু আব্বু হচ্ছে প্রসেসিংটা আব্বু নিয়েছিল, তারপর হচ্ছে বাসায় এসে আমাদের শিখিয়েছিল। তো যার কারণে সেই রান্নাটা অনেক বেশি মজার হয়। আর আমরা যেহেতু এখন হচ্ছে এই রেডিমিক্স দিয়ে রান্না করি, সেই রান্নার সাথে কিন্তু এই রান্নার টেস্ট একেবারেই মেলানো যাবে না। কারণ আপনারা জানেনই রান্নায় যত বেশি কষ্ট আপনি হচ্ছে করবেন তত রান্নার টেস্টটা ভালো হবে। আর যেহেতু এখন আমরা এরকম রেডিমেড সকল জিনিস দিয়ে রান্না বান্নায় অভ্যস্ত হয়ে গিয়েছি,
তো সেই আগের টেস্টটা কিন্তু পাবো না, এটাই খুব স্বাভাবিক। আর আগের সকল উপাদান যা রান্নার জন্য প্রয়োজন সে সকল কিছু কিন্তু অনেক বেশি অথেন্টিক ছিল। সেই সব নির্ভেজাল জিনিস দিয়ে রান্না করলে সেসব রান্নার টেস্ট তো আসলে অনেক বেশি ভালোই হওয়ার কথা। তো যেহেতু আমরা এখন আর সেই সব অথেন্টিক জিনিস আসলে পাইও না, যার কারণে খাবারের টেস্টটা এতটাও ভালো হয় না। বাট সময় অনুযায়ী কিন্তু আমার কাছে সব সময় মনে হয় বাসার খাবারই একদম সেরা। তো সে কারণে আমি ইদানিং আর কি চেষ্টা করি যে যতটুকু সম্ভব যেন বাসার খাবারগুলো আমরা খেতে পারি। আর আমি শুধুমাত্র যখন পরীক্ষা হয় বা খুব ইম্পর্টেন্ট কিছু ক্লাস দেয় তখন আর কি আমি হোস্টেল থাকার চেষ্টা করি। তাছাড়া বেশিরভাগ সময় আমি চেষ্টা করি যেন বাসায় থাকতে পারি, কারণ হোস্টেলের লাইফটা কীরকম আপনারা কিন্তু সবাই জানেন। যদিও সবাই একসাথে থাকার একটা অন্যরকম আনন্দ আছে, বাট তা ব্যতীত কিন্তু সেই লাইফটা আসলে খুব একটা সুখময় হয় না। সেটা যারা হোস্টেল থাকেন তারাই খুব ভালো বুঝতে পারবেন, আর যারা আগে থাকতেন তারাও কিন্তু এই সকল বিষয়গুলো জানা আছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদমই লাস্ট পর্যায়ে চলে আসলাম। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাতে। আর আপনারা আমার এই সব রান্নাবান্নার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করতেন আমি যখন আগে এই ভিডিওগুলো আপলোড করতাম। তো সে কারণেই ভাবলাম যে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।